এখন সময় এসেছে এখানে যে স্নানের ভিড় সেটা দেখানোর। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার এই বিখ্যাত মেলার নাম ঠাকুরনগর মেলা, যেটা অনুষ্ঠিত হয় প্রতি বছর চৈত্র মাসের মাঝামাঝি সময়ের মধ্যে। মনে করা হয় এই মেলার পূর্ণতিথিতে কামনা সাগরে ডুব দিলে সকল মনস্কামনাই পূরণ হয়। তবে আমার মনস্কামনা পূরণ হবে কি না তা জানা নেই, কিন্তু তবুও এই পবিত্র মেলায় অংশগ্রহণ করতে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। কিভাবে পৌঁছবো, কি দেখব, ভিড় কেমন হবে, পূর্ণ স্নান কেমন হয়, সমস্ত কিছু অভিজ্ঞতাই থাকবে আজকের এই পর্বে। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আবার দেখা হয়ে গেল আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি চললাম ঠাকুরনগর মেলায় অংশগ্রহণ করতে। আর এখন আমি আছি আমার বাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন পাঁশকুড়া জংশনে। ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর 1টা। প্ল্যাটফর্মে পুরো দৌড়ে দৌড়ে এসেছি। এখন ট্রেন ঢুকছে মেদিনীপুর থেকে হাওড়াগামী একটা লোকাল আছে। ওই ট্রেনটা এখানে একটু আগে ঢোকার কথা ছিল, কিন্তু লেট থাকার জন্য একটু দেরি করে আসছে। ওই লোকালটা ধরে প্রথমে চলে যেতে হবে হাওড়া স্টেশনে। এখন পৌঁছেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। হাওড়া যেতে এখনও অনেক টাইম লাগবে, 2 ঘন্টার কাছাকাছি লেট করে দিয়েছে ট্রেনটা। কিছু উপায় নেই, আমাকে শিয়ালদা থেকে আজকে ট্রেনটা ধরতেই হবে। এখন সাঁতরাগাছিতে ফাইনালি নেমে পড়েছি। এখান থেকে বাইরে বেরিয়ে র্যাপিডো বুক করে নিয়েছি। র্যাপিডো বাইক দাঁড়িয়ে আছে বাইরে, ওই র্যাপিডোতে করে একদম চলে যাব সোজা শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এখন ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে শিয়ালদা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছতে সময় লেগে যায় প্রায় 30 মিনিট। আর আমার ট্রেন ওখান থেকে যে টাইমে আছে না, 3:47 আমার হাতেও রয়েছে 30 মিনিট। এবার একটা টেনশন হচ্ছে ঠিক টাইমে ওই জায়গাতে পৌঁছতে পারবো কি না। আর কলকাতার বুকে এরকম র্যাপিডো হয়ে গিয়ে খুব সুবিধা হয়েছে অনেক মানুষের। এখন সরাসরি যে কোনো জায়গায় যেতে চাইলে একদম খুব ইজিলি কম টাইমে পৌঁছানো যায়। দাদার নামটা কি? স্বর্ণেন্দু মাল। স্বর্ণেন্দু। তো স্বর্ণেন্দু দা মোটামুটি অনলাইনে যেই রেট দেখাচ্ছিল সেই রেটই নিচ্ছে। অন্যান্য র্যাপিডো বুক করলে কি হয়, যেটা এমার্জেন্সির সময় বিশেষ করে অনেক সময় যেটা প্রাইস দেখায় অনলাইনে তার থেকে বেশি চেয়ে পড়ছে। একদম হাতে সময় নিয়ে পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। হাতে মাত্র আর 1 মিনিট টাইম আছে। এখন বাজে 3:46 আর 1 মিনিট পরে এখান থেকে লোকাল রয়েছে, বনগাঁ লোকাল, শিয়ালদা টু বনগাঁ। ওই লোকালে করে আমি পৌঁছবো ঠাকুরনগরে। শিয়ালদহ থেকে ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স 62 কিমির আশেপাশে। ঠিক 3:47 শিয়ালদহ থেকে রওনা হয়েছিলাম আজকের ডেস্টিনেশনের দিকে। এমনিতে এই বনগাঁ লোকালে সারা বছরই প্রচুর পরিমাণে ভিড় থাকে। এখন তো আবার ঠাকুরনগরের মেলার সময়, কারণবশতই সিটে বসে আরাম করে মেলার মাঠে পৌঁছানো এটা একটা স্বপ্নের মতো। শিয়ালদা থেকে 19টা লোকাল স্টেশন পার করে বনগাঁর 2টো স্টেশন আগে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। 62 কিলোমিটার কভার করে এই লোকালের পৌঁছতে টোটাল সময় লাগে 1 ঘন্টা 29 মিনিট, অর্থাৎ পৌঁছানোর সময় বিকেল 5:16। এটা হলো ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর কি ভিড় দেখুন এখানে। ট্রেন থেকে নামার পর 5 মিনিট দাঁড়িয়েছিলাম এক জায়গায়, মানে এগোতে পারছি না। আর ট্রেন থেকে নেমে একদম সোজা এই দিক থেকেও হেঁটে যাওয়া যায়। আর এখান থেকে রয়েছে এক্সিটের গেট। স্টেশন থেকে বাইরে বেরোতে এখানে ভান্ডারা দেওয়া চলছে। এটা হচ্ছে দামোদর পাগল সেবাশ্রম। এইরকম ভান্ডারা এখানে অনেক জায়গা দেওয়া হচ্ছে। আর এরকম বাড়িতে করে প্রসাদ দিয়েছে, খিচুড়ি প্রসাদ। একদম স্টেশনের বাইরের রাস্তায় এত ভিড়। আবার আমরা অবশেষে স্টেশনে চলে আসলাম। স্টেশন দিয়ে সোজা রাস্তা একদম এই দিকে বেরিয়ে যাচ্ছে, একদম ঠাকুরনগরের মেলার দিকে।
এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গায় শেষ। স্টেশনের রাস্তাতে এইরকম প্রচুর দোকান বসে গেছে, আর এই জায়গায় এইরকম প্লাস্টিক বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে 20 করে, এগুলো হচ্ছে 30 করে। এখানে মেলার এই 3টে দিন এই প্লাস্টিকগুলো খুব কাজে দেবে, কারণ এখানে থাকার জন্য কোনো হোটেলের ব্যবস্থা নেই। এখানে এইরকম প্লাস্টিক পেতে মানে মানুষের বাড়ির হচ্ছে উঠোনে যেখানে সেখানে খোলা মাঠের নিচে শেল্টার নিতে হবে রাত্রে। এখন আমি দাঁড়িয়ে আছি রেল লাইনের ওপর দিয়েই, আর এটা রেল লাইন না সড়ক পথ কিছু বোঝা যাচ্ছে না, এত মানুষ এখান থেকে যাওয়া আসা করছে। আর এই জায়গা থেকে মেলার যে পুরো ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা সব থেকে বেশি ভালো লাগে ট্রেনে করে যখন আসা হয়। মানে এই যে ঠাকুরনগর স্টেশন আছে, এখান থেকে চাঁদপাড়া স্টেশন যেতে এই যে বাম দিকে এই যে মেলার যে ভিউটা পড়ে না, এটা একদম অপূর্ব লাগে, অপূর্ব। মেলার মাঠ দূর থেকেই ভালো লাগে, ভেতরে ঢুকে পড়তে না চারিদিকে সব কিছু যেন একই রকম লাগছে। প্রচুর দোকান, প্রচুর মানুষ এখানে, মানে এত মানুষ আসছে না। আর সত্যি কথা বলতে আমার বাড়ির সামনে যে মেলা হয় সেখানে আমি কোনোদিনও যাই না। এখানে খালি একমাত্র ব্লগিংয়ের জন্যে আমার হচ্ছে আশা। আসলে আমার সাথে যে অমিতদা আসছে, অমিতদা বললো যে এখানে ঠাকুরনগরের মেলা নাকি খুবই নাকি নাম করা, সেই জন্য বললাম যে চলো তাহলে একদিন ঘুরে আসাই যাক। এখানেও একটা স্নানের একটা বিষয় আছে, কালকে আছে বারুণী স্নান, যেটা আজকে রাত থেকে এখানে শুরু হয়ে যাচ্ছে। মন্দিরের পিছনে এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন, এই কুণ্ডের নাম কামনা সাগর। এখানে যে একবার ডুব দেয় তার নাকি মনস্কামনা পূর্ণ হয়, এটা সবার মান্যতা একটা আছে এখানে। আর এখানে আর মাত্র 2 ঘন্টা সময় বাকি আছে। এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি 8টা বেজে 8 মিনিট। আর মাত্র 2 ঘন্টা সময় আছে এখানে স্নান যাত্রা মানে শুরু হতে। রাত্রি 10টা থেকে কালকে বিকেল একদম 4টে পর্যন্ত এখানে স্নান চলবে। রাতের এই সময় প্রচুর মানুষ এখানে আসছে, স্নান করছে। এখন অলরেডি স্নান শুরু হয়ে গেছে, যদিও 2 ঘন্টা হাতে সময় আছে। আসল স্নান কালকে সকাল থেকে। এই যে পুকুরটা আছে, এই যে কুণ্ড, এটা কিন্তু চেনা যাবে না, পুরো মানুষে কাদা জলে পুরো কিচকিচ করবে জায়গাটা। আর এই যে যেই জায়গা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এই জায়গাগুলো এখন শুকনো আছে, কিন্তু কালকে পুরো কাদায় ভরে যাবে। একটু পরেই শুরু হয়ে যাবে বারুণী স্নান। এখন জলটা দেখুন কিন্তু বেশ পরিষ্কার আছে। একবার স্নান যাত্রা শুরু হয়ে গেলে তারপরে জল আর চেনা যাবে না। ওই যে পেছনে ওটা হচ্ছে মন্দির, আর সবাই এখন সাইডে সব দাঁড়িয়ে আছে ওত পেতে, মানে রাত্রি 10টা বাজার অপেক্ষা। এটা হলো বাচ্চাদের খেলনা বাতাসা, ওইদিকে আছে গুড়ের বাতাসা, এগুলো সব চিনির বাতাসা। আর এখানে রয়েছে কি কি সব জিনিস জানি না, এটা বলছে কদমা। বিভিন্ন রকম সব বাতাসা, সব ভ্যারাইটি সেখানে আছে। আর এসব 50 টাকা, 60 টাকা, 100 টাকা এরকম করে দাম সব এখানে। প্রতি বছর চৈত্র মাসের প্রথম থেকে মাঝামাঝি সময়ে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী পুণ্যস্নানের মাধ্যমে এই মেলার শুরু হয়। টানা 7 দিন ধরে এই মেলা চলাকালীন ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে হিন্দু পুণ্যার্থীরা এই মেলায় যোগদান করে। শোনা যায় এই মেলার সূচনা হয়েছিল একসময় বাংলাদেশের ওরাকান্দিতে, তাই এই মেলার অপর নাম ওরাকান্দি মেলাও। ভারত স্বাধীন হওয়ার পর 1948 সালে
প্রথমরঞ্জন ঠাকুর এই ঠাকুরনগরের মেলার সূচনা করেন। সেই সময় থেকেই প্রচলিত হয়ে আসছে এই ঠাকুরনগরের মেলা। এই মেলার মধ্যে এখানে পেটাই পাউডার পাওয়া যাচ্ছে, 20 টাকা সহ এরকম পেটাই পাউডার এখানে দিচ্ছে। তার সাথে দিচ্ছে আলুর একটা সবজি, খেতে বেশ ভালো লাগছে। সন্ধ্যা থেকে ঘুরছি, অনেকক্ষণ হয়ে গেল, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এখানে মেলায় খাবার জন্য প্রচুর দোকান রয়েছে। এখন আমরা একটু আউটসাইডের দিকে আসছি, পাশের দিকে। আর এখানে রাত্রে থাকার জন্য যারা এখানে আসছেন অনেক দূর থেকে, এখানে থাকার জন্য কিন্তু কোনো হোটেল নেই। এখানে সব যে স্থানীয় যে বাড়িঘর আছে তাদের এই বাড়ির সামনে উঠোনে থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে সবাইকে, কোনো টাকা পয়সা লাগে না। আপনারা এখন ঘড়ি কাটা বেজে গেছে রাত্রি 10:30। এখন সময় এসেছে এখানে যে স্নানের ভিড় সেইটা দেখানোর। সন্ধ্যেবেলায় যখন এই জায়গাতে প্রবেশ করেছিলাম তখন এই ঘাটটা ছিল পুরো একদম খালি, আর কিছুক্ষণের মধ্যেই ঘাটের ভিড়ের পরিমাণটা খালি দেখুন। একদম পুরো কাতারে কাতারে মানুষ সব ঘাটের মধ্যে সব স্নান করতে সব নেমে গেছে। আর জল একদম পুরো ঘোলাটে, একদম পুরো কাদা জল। প্রচুর মানুষ দেখুন এই ঘাটের পার বরাবর সব দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষ, প্রচুর। এটাই হলো ঠাকুরনগরের পূর্ণ স্নান, যেটা সারা বছরে এই চৈত্র মাসের মাঝামাঝি সময়ে পালন করা হয়। এই জায়গা যদি একটু বড় জায়গা হতো না, আর এটা যদি কোনো নদী হতো, তাহলে ছোটোখাটো একটা কুম্ভমেলা বলা চলতো। মানে সেই যে 2 মাসের মধ্যে আমি কুম্ভমেলায় গিয়েছিলাম, সেই যে ভিড় পুরনো, সেটা কিন্তু দ্বিতীয়বার মনে করিয়ে দিচ্ছে ঠাকুরনগরের আজকের এই পূর্ণ স্নান। আর এই পূর্ণ স্নানের নাম বারুণী পূর্ণ স্নান। এইদিকে রয়েছে কামনা সাগর আর এইদিকে রয়েছে মন্দির, তারই মাঝে এখানে রয়েছে এইরকম দেখুন চিকিৎসালয়। বিনামূল্যে চিকিৎসা করা হয় এখানে, মানে ছোটোখাটো একটা হসপিটাল। সমস্ত রকম ট্রিটমেন্টের জন্য এখানে সব কিছু প্রস্তুত। বিভিন্ন রকমের ডাক্তারও এখানে উপস্থিত রয়েছে বিভিন্ন সব ওষুধপত্র নিয়ে। যেহেতু এখানে মারাত্মক পরিমাণে ভিড়, দুর্ঘটনা হওয়া স্বাভাবিক, সেই জন্য এরকম চিকিৎসার জন্য এরকম ব্যবস্থা করে ফেলা হয়েছে, কোনো অসুবিধা নেই। এই জিনিসটা আমি কুম্ভতে যখন গিয়েছিলাম সেখানেও দেখেছিলাম। আর এখানে এই রকম জায়গায় এত মারাত্মক ভিড়ের মাঝে না, এটা অবশ্যই দরকার ছিল। রাত্রি 11টার সময় মেন যে মন্দির প্রাঙ্গণটা আছে তার সামনে ভিড়ের পরিমাণটা দেখুন।
এইদিকে হচ্ছে মেলার মধ্যে মেলা, আর এইদিকে হচ্ছে রেল লাইনের মধ্যে মেলা। এটা কিন্তু রেল লাইন, আসার সময় আমি যে দেখিয়েছিলাম, এখন সে রেল লাইন আর চেনা যাচ্ছে না, মানে সড়ক পথের থেকেও বেশি ভিড় দেখা যাচ্ছে এই রেল লাইনের মধ্যে। এখন বাজে রাত্রি 11:30 12টার আশেপাশে, এই সময় এত মানুষ আসছে এই লাইন বরাবর। এখনের সময় রাত্রি 1:50। সারাদিন আজকে প্রচণ্ড শরীর ক্লান্ত, পা গোলানোর জায়গা নেই, তার উপরে আবার মারামারি হচ্ছে এখানে। কেমন অবস্থা ভাবুন। এইবারে চলুন আপনাদেরকে দেখাই যে এই মেলাতে এখানে ঘুরতে আসলে আপনারা থাকবেন কোথায়, ঘুমাবেন কোথায় রাত্রে। ওই যে ঠিক ওই জায়গায় রয়েছে কামনা সাগর, এইটা হচ্ছে তারই পেছনের মাঠ। এই মাঠে দেখুন, খোলা মাঠে একদম আকাশের নিচে এইরকম প্রচুর মানুষ এখানে সব এখানে রাত্রে সব স্টে করছে। এখানে যে যার সব কম্বল মুড়ি দিয়ে সব প্লাস্টিক যে যার সাথে নিয়ে আসছে বাড়ি থেকে। এই জায়গায় দেখুন প্রচুর মানুষ, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই মাঠে খালি এখানে রাত্রেবেলায় থাকছে। আমি খালি এই মেলার মাঠে থাকার ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে কিন্তু আইডিয়া করতে পারবেন যে এই মাঠে কত হাজার মানুষ রাত্রিবেলা স্টে করছে। তাহলে বন্ধুগণ, আজকে আমরা এরকম খোলা রাতে, এরকম খোলা আকাশের নিচে এরকম জায়গাতে স্টে করছি। এইরকম প্লাস্টিক আমরা কিনে নিয়েছি দুটো। আমরা যেহেতু 3 জন আছি, আজকে হচ্ছে আমাদের সাথে আবার হচ্ছে জয়েন হয়েছে আমাদের সজল ভাই। নমস্কার। এই যে এদিকে দেখাচ্ছি, আজকে রাত্রেবেলায় হঠাৎ করে এখানে দেখা হয়েছে। আমিও না, শিয়ালদা স্টেশনে আমাদেরকে টাটা বাই বাই করছিল, কিন্তু রাত্রেবেলা দেখলাম এখানে এসে মেলায় হাজির। সেই যে বাড়ি থেকে বেরিয়েছি না, প্রচণ্ড হেডেক গেছে মাথায়, এত মাথার যন্ত্রণা হচ্ছে, এত ভিড় এখানে, মানে পা গোলানোর মতো জায়গা নেই এখানে, এত ভিড়। তো এইরকম জায়গাতে আজকে স্টে করছি। এই জায়গাটা কালকে সকালে আপনাদের দেখাবো যে এই জায়গায় কত মানে কশো মানুষ, কত হাজার মানুষ এই মাঠের মধ্যে খালি রাত্রি যাপন করছে। শুধু এখানে না, স্টেশনের আশেপাশে প্লাস এখানে যত সব বাড়িঘর আছে, প্রত্যেকটা বাড়িঘরের সামনে সব মানুষ শেল্টার নিয়েছে। তো আমরাও নিয়েছি এরকম খোলা আকাশের নিচে এরকম একটা জায়গায়। তো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে কিন্তু আবার একটা নেক্সট পর্ব আসবে, সেটা হচ্ছে কালকে সকালে। কারণ আজকে রাত্রেবেলায় এখানে দেখিয়েছি মেলাটা কেমন, আশেপাশে কী কী হচ্ছে সব কিছু দেখিয়েছি। কালকে দিনের বেলায় এখানের আবার যে স্নান আছে, সেই সারাদিনের স্নান, তারপর এখানে মেলা, এখানে দোকানপাট সব কিছু, সারাদিনটাই প্রায় আছি বললে চলে আমরা কালকে দুপুর পর্যন্ত। এবং এখান থেকে যে কিভাবে ফিরে যাব, কারণ এটা একটা মানে ছোটোখাটো একটা কুম্ভ মেলা বললেই চলে। এই রুটে খুব বেশি ট্রেন নেই, লোকাল ট্রেনের ভিড় তো একদম পুরো মারাত্মক। তো একদম শিয়ালদা পর্যন্ত কিভাবে যাই, কালকে সারাদিন ঘুরে সব কিছু কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে। পার্টটা যেহেতু একটা করলে না অনেকটা লম্বা হয়ে যেত, সেই জন্য আজকে এখানে শেষ করে দিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।